আমার কীর্তনমালা সনাতনী আলাপের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও ভালোবাসা রইল। তো বন্ধুরা, আমি আসলে এই চ্যানেলে বা এই ভিডিওর মাধ্যমে আমি সনাতন ধর্ম নিয়ে আলোচনা করতে চাই। আমি আলোচনা করে আমি আসলে মানুষকে শেখাতে চাই না, আমি আসলে শিখতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই যে আসলে আমার চলা, আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা সঠিক কিনা। আমি অন্ধবিশ্বাস কিংবা কল্পনা দিয়ে ধর্ম অনুসরণ করতে চাই না। আমি চাই আমার ঈশ্বর আমার সম্মুখে দণ্ডায়মান থাকবে। আমি যখন কোনো জায়গায় প্রণাম করব, আমি যাকে প্রণাম করছি তাকে যেন আমার হৃদয় এবং বাহিরে, ভেতরে, অন্তরে তাকে আমি স্পষ্ট দেখতে পাই। আমি এমন ভাব নিয়ে ঈশ্বর দর্শন করি, ঈশ্বরকে খুঁজে বেড়াই। তো আমি আমার দাদা দিদিদের সাথে আলোচনা করতে আসছি। আমি যেটা দেখলাম গত 3 দিন যাবৎ আমি আমার নিজস্ব আমার মন্দিরের অষ্টকালের মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করলাম। তো আপনাদের কৃপায় আমার অনুষ্ঠানটি যথেষ্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, কোনো ঝামেলা হয়নি। তো এখানে আমার একটা জ্ঞান হইল যে আসলে কেউ যদি এই ধর্মের পথে যায়, কেউ কখনো কারণ প্রণামও পর্যন্ত গ্রহণ করতে চায় না। আমি যেটা উপলব্ধি করেছি, কারণ সবাই চায় প্রণাম করতে, কেউ প্রণাম নিতে চায় না। আমার মনে হলো এটাই মনে হয় ধর্মের একটা মূল। আর সনাতন শাস্ত্রে যত অনুষ্ঠান আছে, আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু আমাদের সমস্যার সমাধান করে দিয়ে গেছেন, কিন্তু আমরা অজ্ঞতার কারণে, ভুল বুঝাবুঝির কারণে এখনো ধর্মের অন্যান্য মরা লাশ নিয়ে আমরা টেনে চলছি। সনাতন ধর্মের যত অনুষ্ঠান আছে তার মধ্যে শ্রেষ্ঠ বলবো একমাত্রই মহানাম যজ্ঞ অনুষ্ঠান। একমাত্র মহানাম যজ্ঞ অনুষ্ঠানে মানুষের মন পবিত্র হয়, মানুষ মানুষকে ভালোবাসতে চায়, মানুষ নিজের ভুল, নিজের হারানো স্মৃতি খুঁজে পায়। তাই যখন কোনো ভক্ত হাত জোর করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে, নয়ন বাড়ি জড়ে ঈশ্বরে আত্মনিবেদন করে, লজ্জা শরম মান সম্মান ছোট বড় অপমান ভুলে যায়, তাই আমার মনে হয় বা মনে হলো যে আসলেই এই কীর্তন একটা ভালো জিনিস। মানাম সংকীর্তন বলে আর লীলা কীর্তনই বলি, ভালো জিনিস। কিন্তু আমরা অল্প জানা কিছু লোক, আমি বলবো কিছু কীর্তনিয়া, যারা কীর্তন করে শুধুই কিছু গান গাইতে পারে বলে তারা কীর্তন নিয়ে সেজেছে, ধর্মের পাহাড় মাথায় নিয়ে মনে এমন ভাব করে যে তারাই সব কিছু, আর বাকি সব তাদের ভক্ত। এরাই ধর্মকে নষ্ট করছে, এদের বিষয়ে সচেতন হতে হবে। আছে এক দাদা পোস্ট দিয়েছেন যে কোনো এক কীর্তনিয়া কীর্তন ঠিক রেখে তিনি টাকা নিয়ে ফোন ধরছেন না। কি লজ্জার কথা! একজন কীর্তনিয়া, একজন ধর্মপ্রচারকের এমন হওয়া উচিত, কোনো অর্থবিত্ত নয়, কোনো নেশা নয়, কোনো লোভ নয়, সমস্ত ষড়রিপুর কার্যক্রম থেকে তাকে বিরত হতে হবে, তাকে ইন্দ্রিয়াতীত জ্ঞানের অধিকারী হতে হবে, তার যেন কোনো দোষ কারো চোখে না পড়ে, এরকম মানুষের কীর্তন শেখা উচিত। আর যার বিন্দু মাত্র লোভ আছে, যার বিন্দু মাত্র অভাব আছে, এমন মানুষ দ্বারা আসলে কীর্তন চলে না, ধর্ম প্রচার চলে না। ধার্মিক তাকেই বলা যায় যার সদাই ঈশ্বর দর্শন হয়, যার সদাই সন্তুষ্টি ভাব, যাকে দেখলে অন্যের প্রাণে শান্তি লাগে, অন্যের সুখ খুঁজে পায়, অন্যের এরা যার কথা শোনার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকে। তো আমার যেটা মনে হয়েছে যে আমরা সনাতনীরা কীর্তন কিভাবে শুনতে হয় সেটাও বুঝি না, শুধু কীর্তনের দোষ দিয়ে লাভ কি? আমার যতটুকু মনে হলো
আমি যেভাবে কীর্তন শুনি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কীর্তন শুনতে যাওয়ার জন্য আপনাকে বাড়ি থেকে পবিত্র মন, পবিত্র দেহ নিয়ে কীর্তনে যেতে হবে। কীর্তনে যাওয়া মাত্র আপনাকে কীর্তন আসরে ঈশ্বরের ধ্যান করে, ঈশ্বরকে দুই নয়ন এবং হৃদয় ধারণ করে কীর্তন স্থলে প্রণাম নিবেদন করতে হবে। আপনাকে মনে করতে হবে যেখানে আপনি এখানে উপস্থিতিদের প্রণাম করছেন, আপনি স্বয়ং ভগবানকে প্রণাম করছেন এবং স্বয়ং ভগবান এখানে আছেন। এরকম ভাব নিয়ে আপনাকে আসরে বসতে হবে। ধ্যাৎ, হ্যাট, ধ্যাৎ, ফালতু। আপনারা কইলাম যে কথা কবেন না, বালখালি কথা কবেন না। কি করলেন ভিডিওটা শেষ দিয়ে দিন।